وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك أمانة सीनों में हमारा आशा नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर
صداقة بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে আল্লাহ তাআলার মহান হুকুম সমূহের মধ্য থেকে অন্যতম একটি হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, তৌফিক করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন মসজিদে আসার বসার, পাশাপাশি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক দান করে দিয়েছেন। এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত বিভিন্ন যেমন ইংরেজি মাস আছে, বাংলা মাস আছে, ওইগুলো আমরা গণনা করি, হিসাব রাখি, খবর রাখি। যেমন আজ ইংরেজি কত তারিখ এটা আমরা সকলেই জানি, কি মাস সকলেই জানি, কত সাল সকলেই জানি। এরকম ভাবে সাধারণ মানুষও দেখেছি বাংলা মাস সম্পর্কে খুব সুন্দর হিসাব রাখে, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাষা হলো আরবি। যদিও দুনিয়ার সমাজে দুনিয়াতে ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি, কিন্তু ইমানদার মুসলমান ইসলাম ধর্মে ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। কেন? কারণ আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগে রূপ জগতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের রূহ, সমস্ত রূহ, হয়তোবা এখন দুনিয়াতে আইসা মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়েছে, বিভিন্ন ধর্মকে অনুসরণ করতেছে, কিন্তু এবং বিভিন্ন ভাষা অনুসরণ করতেছে, বিভিন্ন ভাষায় সে কথা বলতেছে, ব্যবহার করতেছে, তার মাতৃভাষা বিভিন্ন ধরনের ভাষা, কারো ভাষা বাংলা, কারো ভাষা ইংরেজি, কারো ভাষা ফার্সি, কারো ভাষা উর্দু, কারো ভাষা হিন্দি, এরকম ভাবে বিভিন্ন ধরনের ভাষা দুনিয়াতে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এটা দুনিয়াতে আইসা দুনিয়ার সমাজে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগেই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, অর্থাৎ এক কথায় আদম সন্তান মানুষ, যেই ধর্মের হোক, সব ধর্মের, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত রূহকে আল্লাহ তাআলা রূহ জগতে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছিলেন। কোরআনের ভাষায় আমাদেরকে কি করছিলেন? ডাক দিয়েছিলেন। কি ডাক দিয়েছিলেন?
আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত রূহকে একত্রিত করে রূহ জগতে আল্লাহ তাআলা বলেছেন, আমি কি তোমাদের রব নই? তখন পৃথিবীর সমস্ত রূহ, সমস্ত মানুষের সমস্ত রূহ একসঙ্গে আল্লাহ তাআলার এই কথার জবাব দিয়েছেন কোরআনের ভাষায়। সমস্ত রূহ একসঙ্গে বলেছেন, ক্বালু বালা আনতা ওয়া রাব্বিনা, হ্যাঁ আপনি তো আমাদের রব। এই কথার স্বীকৃতি পৃথিবীর সমস্ত মানুষ দিয়ে এসেছে। পৃথিবীর সমস্ত রূহ এই কথার স্বীকৃতি রূহ জগতে আল্লাহ তাআলার কাছে দিয়ে এসেছে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ রূপে সৃষ্টি করার আগেই রূহ জগতে সমস্ত মানুষদেরকে কোন ভাষায় ডাক দিয়েছিলেন বলেন? কোন ভাষায় ডাক দিয়েছিলেন? আরবি ভাষায়। আবার দুনিয়াতে আসার পরে বিভিন্ন ধরনের ভাষায় আমরা বিভক্ত হয়েছি, বিভিন্ন ধরনের ধর্মে আমরা বিভক্ত হয়েছি। কিন্তু আবার যখন দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কবরের জগৎ থেকে আবার শুধু আরবি কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের ভাষা, কবরের ভাষা, হাসরের ভাষা, ফুলসিরাতের ভাষা, মিজানের পাল্লার ওই জায়গার ভাষা, জান্নাতের ভাষা, জাহান্নামের ভাষা, যা ভাষা আছে সব ভাষা কি হবে? আরবি হবে। যেমন কবরের মধ্যে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করবে, এই কথা বলবে না আপনার ভাষা, যা তোমার রব কে, তোমার দিন কি, তোমার রাসূল কে, তোমার নবী কে। কিন্তু ওইটা কোন ভাষায় জিজ্ঞাসা করবেন? মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, অথবা মান হাযার রাজুল, যে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, তোমার রাসূল কে। অথবা বলবে ওই লোকটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখিয়ে বলবেন ওই লোকটাকে চিনো কিনা। তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের ভাষা কি ছিল? আরবি ছিল। আবার দুনিয়ার হায়াতের জিন্দেগি যে ভাষা নিয়েই দুনিয়াতে জন্মগ্রহণ করি না কেন, যে ভাষা নিয়ে মৃত্যুবরণ করি না কেন, মৃত্যুবরণ করার সাথে সাথেই কবর থেকে আবার আমার ওই আসল ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা শুরু হয়ে যাবে। তাহলে আমাদের আসল ভাষা, বিশেষ করে আমরা যারা ইমানদার মুসলমান দাবি করি নিজেদেরকে, আমাদের আসল ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। কারণ দুনিয়াতে দেখেন, আপনি ঈমান আনবেন, ঈমানটা হলো ঈমানদার মুসলমানদের জন্য সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ বস্তু। কি বলেন? ঈমান নাই কিন্তু সে কিয়ামত পর্যন্ত আমল করলে কোনো লাভ হবে? বলেন, লাভ হবে? লাভ হবে না। কিন্তু ঈমান আছে, সরিষার দানা পরিমাণ আমল করলেও তার আমল নামায় আমল অ্যাডজাস্ট হবে। এজন্য আমাদের আসল ভাষা, আমাদের ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। আর ওইটা একজন ইমানদার মুসলমানের জন্য সবচেয়ে দামি বস্তু হলো ঈমান। আর ওই ঈমানটা আমি কোন ভাষায় গ্রহণ করি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে ঈমান আনতে গেলেও, ঈমান থেকে শুরু করতে গেলেও কি দরকার? আরবি দরকার। এরপরে আসেন, ঈমানের পরে পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি ইবাদত কোনটা বলেন?
বলেন নামাজ। ওই নামাজ আমার কোন ভাষায় পড়তে হবে? ওই নামাজ পড়তে গেলে আমার প্রত্যেকটি ভাষা আরবি দরকার, আরবিতে পড়ার দরকার। যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন, নামাজ শুরু করার শুরু হয় সানা দিয়ে। কি দিয়ে শুরু হয়? সানা দিয়ে। সানা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে নামাজ শুরু। যে কোনো নামাজ পড়েন, যে কোনো ধরনের নামাজ পড়েন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, যে কোনো নামাজ পড়েন, নামাজ শুরু করতে গেলে কি দরকার? সানা। সানা দিয়ে নামাজ শুরু হয়। এরপরে সানার পরে সূরা ফাতিহা দরকার। কি দরকার? সূরা ফাতিহা দরকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ সানার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা কোন ভাষা? এটা আরবি। এরপরে সূরা মিলানো ওয়াজিব। কি সূরা মিলানো ওয়াজিব, আর কেরাত পড়া ফরজ। সূরা মিলানো ওয়াজিব, কেরাত পড়া ফরজ। তখন কেরাত পড়বেন, সূরা মিলাইবেন কোনটা? যে কোনো একটা সূরা মনে করেন পড়লেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ওই নামাজের মধ্যেও কি লাগে? আরবি লাগে। এখন এই গুরুত্বপূর্ণ ইবাদত যদি না করেন, তাহলে ঈমান আনলেও এটা সংজ্ঞা এখানে জুমায় কিছু 2-4টি জুমার আগে আলোচনা করেছিলাম ঈমান কাকে বলে। তো এটার মধ্যে একটা অংশ ছিল আমল বিল আরকান। ওই আমল বিল আরকানের মধ্যে নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। তাহলে ঈমান আনার পরে নামাজটা কেন গুরুত্বপূর্ণ? এটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তো কিয়ামতের দিন বান্দার আমল হিসাব শুরু হবে নামাজের হিসাব দিয়ে। কি দিয়ে? মানুষের বদ আমল, নেক আমল, ওইগুলোর হিসাব শুরুই হবে নামাজের হিসাব দিয়ে। তাহলে আমার মূল কথা ছিল আমাদের ভাষা আরবি। ওই দিন কাল কিয়ামতের দিন যখন হিসাব শুরু হবে, ওই ভাষাটাও কি থাকবে? আরবি ভাষা থাকবে। যাই হোক, তাহলে আমাদের ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। এটা কোরআন এবং হাদিস অনুযায়ী। আর দুনিয়ার সমাজ অনুযায়ী এটা ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি। তো যাই হোক, আমরা আরবি মাসের খবর খুবই কম রাখি। যেমন আজ আরবিতে কি মাস এবং আরবি মাসের কয় তারিখ আমরা কি বলতে পারবো? কে বলতে পারবো? বলেন, কে বলতে পারবেন আরবিতে এটা কি মাস এবং কয় তারিখ? কেউ বলতে পারবেন না। অথচ আরবিতে এটা রজব মাস। কি মাস? রজব মাস। মানে রজব, শাবান, ওইগুলো হলো রমজানের সূচনার মাস। রজব, শাবান কিসের মাস? রমজানের সূচনার মাস। এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন
রজব যেদিন থেকে আসবে, রজবের 1 তারিখ থেকে রমজানের আগের দিন পর্যন্ত, আগ পর্যন্ত তোমাদের জন্য একটা সুন্নত হলো, যখন এই রজবের 1 তারিখ এসে যাবে, রজবের 1 তারিখ থেকে নিয়ে পুরা রজব মাস এবং পুরা শাবান মাস এবং রমজানের আগের দিন পর্যন্ত একটা দোয়া তোমাদের জন্য, প্রত্যেকের জন্য পড়া সুন্নাত। অথচ দেখেন, বাংলা মাসে এমন কোন ইবাদত আছে যে বাংলা মাসের এত তারিখ এই দোয়া পড়া সুন্নাত? আরবি বাংলা মাসে এমন আছে যে বাংলা মাসের এত তারিখ এই দোয়া পড়া সুন্নাত, ইংরেজি মাসের এত তারিখ ওই দোয়া পড়া সুন্নাত? আছে নাকি? কে বলতে পারবেন? নাই। কিন্তু আরবি মাসের মধ্যে আল্লাহর নবী বলেন, যখন ওই রজব মাস এসে যাবে, রজবের 1 তারিখ থেকে নিয়ে রমজানের আগের দিন পর্যন্ত, আগ পর্যন্ত তোমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য একটা দোয়া পড়া সুন্নাত। ওই দোয়াটা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, তুমি আমাদের উপর বরকত নাজিল করো, বরকত দান করো। কিসের বরকত দান করো? ফি রজবা, রজব মাসের। হে আল্লাহ, আমাদের উপর রজব মাসের বরকত নাজিল করো। ওয়া শাবান, এবং শাবান মাসের বরকত নাজিল করো। শুধু তাই নয়, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। তাহলে দেখেন, আরবি মাসের গুরুত্ব বুঝাইলাম যে আরবি মাসের কি আছে? গুরুত্ব আছে। কারণ এটা রজব মাসের আজ 2 তারিখ। তাহলে রজবের 1 তারিখ থেকেই উচিত ছিল ইমানদার মুসলমানদের প্রত্যেকের জন্য এই দোয়াটা পড়া। তাহলে যারা পড়তে পারি নাই, কাজা হয়ে গেছে 2 দিন, আমরা আজকে থেকে এখন থেকে এই আমলটা করব। যখনই স্মরণ হবে, অন্তত এমন যেন হয় যে পুরা দিনে একবার হলে আপনি বলছেন, এমন যেন হয় পুরা রাত্রে একবার যেন আপনি বলছেন। এখন বলতে পারেন যে হুজুর, এই দোয়াটা তো পারি না। যদি না পারেন, আমার কাছে আসবেন, ব্যক্তিগতভাবে আমি আপনাকে কাগজে লিখে দিব, তারপর আপনি শিখে এটা আমল করবেন। দোয়াটা কি? আমার সঙ্গে বলেন সকলেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা বেশি বেশি করে পড়া। কেন? তাহলে আপনার ভিতরে অন্তত এতটুকু হিম্মত আসবে, জজবা ভিতরে পয়দা হবে যে রমজান মাস সন্নিকটে আসতেছে, রমজান মাস আসতেছে, গুনাহ মাফের মাস আসতেছে। আর আমার জীবনে যদি, কারণ হাদিসের মধ্যে আছে 2 ব্যক্তি একই সঙ্গে, 2 কাফের ব্যক্তি একসঙ্গে মুসলমান হয়েছে। দেখেন একটা রমজান মাসের কত দাম। 2 ব্যক্তি একসঙ্গে মুসলমান হয়েছে আল্লাহর নবীর কাছে। তো মুসলমান হইলে 2টা রাওয়ায়াত আছে। একটা রাওয়ায়াত আছে 1 মাসের ঘটনা, আর একটা রাওয়ায়াত আছে 8 দিনের ঘটনা।
দুই ভাই একসঙ্গে মুসলমান হয়েছে, দুই বন্ধু একসঙ্গে মুসলমান হইলে একজন ছিল খুব সাহসী, তো উনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। আরেক ভাই যিনি একসঙ্গে মুসলমান হয়েছিলেন, এক ভাই তো শহীদ হয়ে গেছেন, আরেক ভাই 1 মাস পরে ইন্তেকাল করছে, অর্থাৎ আরেক বন্ধু। দুই বন্ধু একসঙ্গে মুসলমান হওয়ার পরে এক বন্ধু 1 মাস আগে যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, আরেক বন্ধু 1 মাস পরে ইন্তেকাল করছে। ভালোভাবে বুঝেন ঘটনাটা। তো একজন স্বপ্নে দেখতেছে যে দুটো বন্ধুই জান্নাতের দরজার সামনে দাঁড়ানো। এটা কিন্তু বানোয়াট কোনো কথা না, এটা হাদিসের কথা, সরাসরি হাদিস। আল্লাহ নবীর কাছে এই স্বপ্নের ব্যাখ্যা চাইবে সাহাবায়ে কেরাম। তো স্বপ্নে দেখতেছে, এক সাহাবী স্বপ্নে দেখতেছে যে দুজন জান্নাতের দরজার সামনে দাঁড়ানো। তো এই অবস্থায় ভিতর থেকে একজন আয়েশা, যিনি 1 মাস পরে ইন্তেকাল করছে, উনাকে আগে ধরে ভিতরে নিয়ে গেছে। আর যিনি 1 মাস আগে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ শহীদ হয়েছে, উনাকে পরে আয়েশা জান্নাতের ভিতরে নিয়ে গেছে। এই ঘটনা সাহাবী স্বপ্নে দেখলেন। দেখার পরে আল্লাহর নবীর কাছে পরের দিন এই স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, দুই বন্ধু একসঙ্গে মুসলমান হইল, এক বন্ধু 1 মাস আগে শহীদ হয়েছেন, আরেক বন্ধু 1 মাস পরে ইন্তেকাল করেছে, কিন্তু জান্নাতের বেলায় যিনি পরে ইন্তেকাল করেছে উনি আগে গেছে, যিনি 1 মাস আগে শহীদ হয়েছে উনি পরে গেছে, কারণটা কি? সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন এই ঘটনা শুনে। এরকমই হওয়ার কথা, আমাদের তো এটাই চিন্তা আসবে এরকম। তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে শোনো, এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই। বললেন ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য হওয়ার নাই বলতে? তখন আল্লাহর নবী একটা একটা করে উত্তর দিলেন যে শোনো, যিনি 1 বছর পরে ইন্তেকাল করেছে উনার জীবনে কি একটা রমজান মাস বেশি পায় নাই? যে হ্যাঁ। উনি কি 1 বছর বেশি নামাজ পড়ে নাই? যে হ্যাঁ। উনি কি 1 বছর বেশি দান সদকা করে নাই? যে হ্যাঁ। উনি কি যিনি শহীদ হয়েছেন তার চেয়ে 1 বছরের ইবাদত বেশি করে নাই? যে হ্যাঁ করেছে। তাহলে তো দুইজনের ভিতরে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তাহলে যদি একটা রমজান মাস বেশি পাওয়ার কারণে, একটা বছর নামাজ বেশি পড়ার কারণে, 1 ওয়াক্ত নামাজ বেশি পড়ার কারণে, একটু ইবাদত বেশি করার কারণে যদি আগেও মৃত্যুবরণ করে পরের ব্যক্তি কি যায়? আগে জান্নাতে যায়। তাহলে আমরা যে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের উপর রজব এবং শাবানের বরকত নাজিল করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কেন? কারণ একটা রমজানের এত দাম, কারণ রমজান মাস হলো গুনাহ মাফের মাস। আল্লাহ তাআলা ওই সময় অসংখ্য গণিত উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে মাফ করে দেন এই রমজান মাসে। শুধু তাই নয়, অসংখ্য গণিত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন, মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন সমস্ত কিছুর ইবাদতের বিনিময়ে দেই আমি নেকির মাধ্যমে, কিন্তু রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দার হয়ে দিই।
তাহলে রমজান মাসের জন্য বেশি বেশি করে এই দোয়া আল্লাহর নবী পড়েছেন, এইটাই আমাদের জন্য শিক্ষা। আমরা আজকের এই জুমা থেকে একটা আমল নিয়ে গেলাম, এই আমলটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা বেশি বেশি করে পড়ব। যদি এটা বেশি বেশি করে পড়ি আর এই অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে অন্তত এই কথা তো বলতে পারবো, আল্লাহ আমার খুব ইচ্ছা ছিল সেই রমজান মাসে রোজা রাখার, আমার ওই রমজান পাওয়ার খুব ইচ্ছা ছিল, আর ওই রমজান থেকে আমি ইচ্ছা করেছিলাম যে আমি আমার জীবনের যত পাপ কাজ আছে সব কিছু ছেড়ে দিব, এরকম একটা নিয়ত আমার ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যদি নিয়ত করে আর চেষ্টা করে দোয়া করে, চতুর্থ নাম্বার কাজ হলো আল্লাহর অর্থাৎ দান করা, কবুল করা। এই জন্য আমরা বেশি বেশি করে যদি এই দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেককেই এই আমলটা শিখে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা কার্পেটের বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। আপনারা 3টা কার্পেটে বসছে।